আসসালামু আলাইকুম বিয়াস। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে কিভাবে আপনাদের যে কোনো ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সে নিয়ে এসে সেটা সেল করবেন। সেল করে সেটা বিকাশে, রকেটে বা নগদে বা আপনাদের যে কোনো ব্যাংকে নিতে পারবেন। সেই বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আপনারা অনেকেই হয়তো ইয়ারড্রপে কাজ করেন, বিভিন্ন ইয়ারড্রপে কাজ করেন, সেই টোকেনগুলো পান। টোকেনগুলো আপনারা সেল করার মাধ্যম বোঝেন না বা কিভাবে সেল করবেন। আমাকে অনেক সময় নক করা হয় এই বিষয়ে যে আমরা ইয়ারড্রপে কাজ করি কিন্তু টোকেন সেল করতে পারি না বা সেল করলেও কম দামে সেল করতে হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ যদি আমার এই ভিডিওটা দেখে বিন্দুমাত্র আপনি যদি উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো, কারণ আপনারা ভিডিওতে লাইক দিলেই কিন্তু আমরা ভিডিও করার উৎসাহ পেয়ে যাই। তো আপনাকে যে কাজটা করতে হবে তার জন্য কিন্তু আপনার যে ক্রিপ্টোকারেন্সি আছে সেই ক্রিপ্টোকারেন্সিটি কিন্তু আপনাকে বাইন্যান্সে নিয়ে আসতে হবে, বাইন্যান্সে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। বাইন্যান্সে নিয়ে আসার পরেই আপনি বাইন্যান্সে আসবে হলো এই স্পটে আসবে, স্পট ব্যালেন্সে আসবে। আমি আজকে ইউএসডিটি এবং বিইউএসডিটিও সেল করব, তবে আমি ইউএসডিটিটা দেখাই দিচ্ছি, কারণ একটা দেখাই দিলে কিন্তু সবগুলোই আপনারা বুঝতে পারবেন যে সবগুলো সিস্টেম কিন্তু একই। এই একটা দেখাই দিলেই হবে। আমি ইউএসডিটি সেল করব। আমার এখানে দেখতেছেন 20 ইউএসডিটি, 20 মানে 20.5-এর মতো ইউএসডিটির মতো আছে। তো এই ইউএসডিটিটা আজকে আমি সেল করব। সেল করার জন্য আমার এটা দেখেন স্পটে আছে, তো আমাকে এটা ফান্ডিংয়ে নিতে হবে, যেহেতু আমরা P2P যে সেলিং প্রসেসটা আছে সেটা দিয়ে কিন্তু সেল করব। তার জন্য আমরা এটাকে ফান্ডিংয়ে নিব। ফান্ডিংয়ে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এইখানে দেখেন একটা ট্রান্সফার অপশন দেখতে পারতেছেন। দেখেন আপনি এইখানে থাকবেন হোমে, তারপরে আপনি এইখান থেকে এই যে ওয়ালেটস নামের অপশনটা দেখতেছেন একদম কর্নারে, এইখানটায় ক্লিক করে দিলে আপনি এখানে চলে আসবেন। তারপরে দেখবেন এইখানে স্পটে পড়ে থাকবে আপনার ব্যালেন্সটা, স্পটে থাকবে। তো স্পট থেকে আমাদের এটা এই ফান্ডিংয়ে নিতে হবে। তো তার জন্য আমরা এই যে এখানে ট্রান্সফার অপশনটা দেখতেছেন, এই ট্রান্সফার অপশনে আপনি ক্লিক করে দিবেন। যখনই ট্রান্সফার অপশন ক্লিক করে দিবেন দেখেন আমাদের কিন্তু স্পটে পড়ে আছে এই যে ফান্ডিংটা নিচে, স্পটটা উপরে, এটা দিতে হবে, যেহেতু আমরা এই যে এখান থেকে স্পট থেকে ফান্ডিংয়ে নিব। তো তার জন্য কিন্তু এইভাবে করে দিতে হবে। এটা করার জন্য আপনাকে এই যে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি বুঝে যাবেন যে কোনটা কোন দিকে নিতে হবে এটা দেখতে। তো আপনার যদি এটা ঠিক থাকে তারপরে দেখেন আপনি যেটা সেল করবেন সেটাই তো আপনাকে ফান্ডিংয়ে নিতে হবে। তো তার জন্য কিন্তু এই যে এখানে আমার বিটিসি আছে, তো আমরা এটাকে ইউএসডিটি করে দিব। আপনি এখানে সার্চ করতে পারেন, এই যে সার্চ করতে পারেন, সার্চ করলে এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে এই যে ইউএসডিটি আছেই হিস্ট্রিতে আমি সার্চ করেছিলাম আগে, আমার আগে সেল করেছি, তো এইখানে ক্লিক করে দিলাম। তো আমার তারপরে এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিবেন। এই যে ম্যাক্স নামের অপশনটা দেখতেছেন, এই যে এখানে ম্যাক্সে ক্লিক করে দিবেন। তো এখানে ম্যাক্সে ক্লিক করে দিলে এই যে দেখেন এই ইউএসডিটি কিন্তু ফুল এখানে বসে গেছে এবং কি এটা ফান্ডিংয়ে চলে আসবে। তো ফান্ডিংয়ে আসার পরে এইখানে দেখেন নিচে একটা কনফার্ম ট্রান্সফার নামের অপশন দেখতেছেন, এইখানে ক্লিক করে দিবেন। তো আমরা এটা ক্লিক করে দিলাম। এগুলো আপনারা যারা জানেন তারা তো মানে জানেনই ব্যাপারটা। তো তারপরে দেখেন এখানে ক্লিক করে দিলে আমার কিন্তু এটা ফান্ডিংয়ে চলে আসছে। এই যে ফান্ডিংয়ে যদি আমি ক্লিক করি, ফান্ডিংয়ে ক্লিক করে দিছি, দেখেন এই যে এখানে কিন্তু $20.58 এখানে চলে আসছে। আমার এখানে কোনো চার্জ কাটবে না কিন্তু। তারপরে আমাদের যে এখন সেল করব, সেল করার জন্য আমাদের এই যে P2P নামের অপশনটা দেখতেছেন এটাতে আমরা ক্লিক করে দেব। তো এখানে কিন্তু এক্সপ্রেস ওয়েটাও আছে, এক্সপ্রেস ওয়েতেও সেল করতে পারবেন আপনারা। এই যে এইখানে ক্লিক করলে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে এক্সপ্রেস ওয়ে এবং কি P2P দুইটা ওয়ে কিন্তু আছে। তো আমরা যেটা করব, আমরা P2P তে সেল করব এবং কি এটা এক্সপ্রেস ওয়ে না, এটা P2P হবে। তারপরে দেখেন এইখানে একটা অপশন দেখতে পারতেছেন, এইখানে একটা বাই আর একটা হলো সেল। তো আমরা যেহেতু সেল করব তার সেলে ক্লিক করে দিব। সেলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে আপনার সিলেক্ট করতে হবে কোনটা আপনি সেল করবেন, ওইটাতে আপনি ক্লিক করতে হবে। তো আমরা এখানে ইউএসডিটি সেল করব, ইউএসডিটিতে ক্লিক করে দিয়েছি। দেখেন এই ইউএসডিটিতে ক্লিক করে দিয়ে দিয়েছি। আপনি যদি বিটিসি করেন বিটিসি করতে পারবেন, বিইউএসডি আছে, বিএনবি আছে, ইথেরিয়াম আছে, ডায়া আছে, তারপরে এডিএ আছে, তারপরে দেখেন শিবা আছে। এগুলো আপনি সেল করতে পারবেন এখানে বাইন্যান্সে। এই কয়েনগুলো কিন্তু কনভার্ট করে আপনাকে এই কয়েনগুলোতে সেল করতে হবে। আমরা ইউএসডিটি সেল করব, তার জন্য এখন আমাদের যে সেলার সিলেক্ট করতে হবে, আমরা কোন সেলারের কাছে সেল করব সেই সেলারটা আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে। তো সেলার সিলেক্ট করার ক্রাইটেরিয়া হলো আপনি কোন মাধ্যমে নেবেন। ফার্স্ট আপনার মাধ্যম হলো আপনি আগে দেখবেন টাকা পরে দেখেন, আগে টাকা বেশি একটা ডিফারেন্স হয় না। আগে যেটা দেখবেন আপনি কোন মাধ্যমে আপনি নিবেন। দেখেন এখানে শুধু পারফেক্ট মানিতে দিব, আমি নিব হলো বিকাশ অথবা রকেটে, এরকম বিকাশে আর কি আমি ধরি। আলটিমেটলি আমি বিকাশে নিব, এই জন্য বিকাশ ইউজার যেটা আছে এটা আমার খুঁজে বের করতে হবে যে বিকাশে দিবে। তো আমরা ফার্স্টে বিকাশে চলে গেলাম। আরেকটা জিনিস দেখবেন, আর একটা লিমিট দেখবেন, এইখানে দেখতে পারবেন সে কত থেকে কত পর্যন্ত সে মানে কিনবে। এখানে দেখেন তার কিন্তু মিনিমাম দিয়ে দিয়েছে, এই যে দেখেন 10,000।
তো আমি সেল করব মাত্র কয়েক ডলারের মতো, এখানে তো 10,000 করার মতো আমার অ্যাবিলিটি নাই। তো তার জন্য আগে থেকে এই সেলারগুলো বাদ, এইগুলোতে আমরা সেল করতে পারবো না। দেখেন এইখানে দিবে হলো নগদে সে 120 টাকা থেকে শুরু, এবং কি তার চার্জ। আরেকটা বিষয় দেখতে হবে আপনাদের যে তার কত, তার রেটিংটা কেমন। এখানে রেটিং দেখতে হবে যে রেটিংটা কেমন। এটার রেটিংটা 93%। আমরা সবসময় রেটিং সিলেক্ট করব, রেটিং দেখব যে 97 এর উপরে কার আছে, 97 এর উপরে যারা আছে তাদের কাছে আমরা সেল করব। তো দেখেন এইটা মোটামুটি ভালো আছে, এখানে রেটিংও ভালো আছে, সে অনেকগুলো ট্রেড করছে দেখতেছেনি। আমি এই সিলেক্ট করব, আপনাদের আরও দেখাই দিচ্ছি আমি। সে আমাকে দিবে 91 টাকা 93 পয়সা করে, এবং কি বিকাশে দিবে। তার লিমিট হলো 120 টাকার থেকে শুরু, এবং কি সে কিনবে হলো 900 টাকা। এখানে আবার আরেকটা ঝামেলা, সে 900 টাকার উপরে কিনবে না। তো আমার আরও বেশি আছে, তো আমরা এই সিলেক্ট করতে পারতেছি না। আপনাকে দেখতে হবে এখানে লিমিট কত আছে, কেউ কোথায় থেকে দিবে এবং কত টাকা দিবে, তার রেটিং কেমন, ট্রেডিং রেট কেমন, এগুলো আপনাকে দেখতে হবে। দেখে কিন্তু সেলার সিলেক্ট করতে হবে। দেখি আমরা পরে সেলারটা, হ্যাঁ এটাও ভালো আছে, কিন্তু তারপরেও এখানে কিন্তু তার ট্রেডিংটা কম। দেখেন 911 টাকা মাত্র কিনবে, তো আমার কিন্তু আরও বেশি লাগবে, এটা দিয়ে হবে না আমার। তো তার জন্য আমরা আরও নিচে চলে যাচ্ছি। নিচে চলে গিয়ে দেখি আমরা আরও আছে কিনা। এই যে এইটাও দেখেন, এইখানেও কিন্তু কম কিনবে, সে কম কিনবে দেখতেছি নি, এখানে মাত্র 400 টাকায় কিনবে। তো আমার এই সেলারও হবে না, তো আমাকে আরও দেখতে হবে, আমাকে ঘুরে ঘুরে দেখতে হবে যে কোন সেলারটা আমার জন্য পারফেক্ট এবং কি সবকিছু ঠিক আছে। এই দেখেন এই সেলারটা মোটামুটি ঠিক আছে, 100% ট্রেড হয়েছে। আর তো আমরা একটু সেলার সিলেক্ট করে নিয়ে আপনাদের ভিউয়ার্স, আমরা সেলার সিলেক্ট করলাম এই যে এই সেলারটাকে। এটা মোটামুটি দেখেন আমাদের নগদে দিবে, আমি নগদেই নিব, বিকাশে নিলাম না। আর নগদেও নেওয়া যাবে, আমার নগদও আছে, এর 100%ই আছে। তো আমরা এই সেলারটা সিলেক্ট করে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি, এই সেলারের কাছে আমরা সেল করব। দেখেন তার কিন্তু হলো এই যে 1000 টাকা, 1000 টাকা সর্বনিম্ন নিতে হবে, 1000। সরি, আমরা হয়তো চলে আসছি এখান থেকে, নিচে চলে যেতে হবে আমাদের আবার। দেখেন এই যে এখানে কিন্তু তার 1000 টাকা নিতে হবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ সে 1 লাখ টাকার মতো কিনবে। তো এটা ঠিক আছে আমার। তো যাই হোক, আমরা এটা নগদে নিব, এখানে ক্লিক করে দিলাম। তারপরে আরও নিচে দেখি যে তার রেসপন্স টাইম কত, এবং কি সে সব কিছুই দিয়ে দিয়েছে। তার রেসপন্স উইন্ডো থাকবে হলো 180 মিনিটের মতো থাকতে হবে, সে বলতেছে একটু বেশিই বলেছে। তো আমাদের বলছে এখানে যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে কল করতে বলছে, কল করে তাকে নক দিতে বলতেছে। দেখেন এখানে বলতে আসসালামু আলাইকুম, শুধুমাত্র নগদ পার্সোনাল নাম্বারে পেমেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ। পেমেন্ট মেথডে আপনার নগদ পার্সোনাল নাম্বারটি অ্যাড করে নিন। তারপরে বলতেছে রাউন্ড ফিগারের অর্ডার দিবেন, রাউন্ড ফিগারে অর্ডার দিতে হবে, এবং কি ফিগার করে অর্ডার দিবেন, এবং পয়সা দেওয়া সম্ভব নয়, পয়সা দিবে না। সে বলতেছে যে পয়সা দেওয়া সম্ভব না, রাউন্ড ফিগারে সবসময় করতে বলছে। তো যাই হোক, সেটা ব্যাপার না, আমরা এর কাছে সেল করার জন্য আমরা অলে ক্লিক করে দিলাম, এবং কি আমার দেখেন এটা কিন্তু প্রায় রাউন্ড ফিগারেই আছে। তো যাই হোক, ওই 62 পয়সা সে দিবে না, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তো আমরা এখানে দেখেন ওই যে অলে ক্লিক করে দিলাম, কিন্তু দেখছেন তো অলে ক্লিক করে দিলাম। তারপর আমরা এই যে এখানে সেল উইথ জিরো ফি, এটাতে আমরা ক্লিক করে দেবো। আমরা তার সব শর্ত মেনে নিয়েছি, এবং কি আমরা এটা এর কাছে সেল করব। তো আমরা সেল উইথ জিরো ফি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই দেখেন এখানে বলবো, সরি, আমরা পেমেন্ট মেথড দিইনি। পেমেন্ট মেথডের জন্য আমরা এখানে সিলেক্ট করব, এই যে এখানে নগদ অ্যাড করব আমরা, আমাদের যেহেতু নগদ অ্যাড করা নাই, তো নগদটা অ্যাড করে নিব। অ্যাড করার জন্য এই যে এখানে ক্লিক করে দেবেন, নগদের এই যে এইখানটায় দেখেন, এই যে এখানে কিন্তু নগদ অ্যাড করতে হবে, নগদ নাম্বারটা অ্যাড করবো আমরা। তার জন্য আমাদের এইখানে দেখেন এই যে নগদ নাম্বার দিতে হবে 11 ডিজিটের। তারপরে এখানে বলতেছে যে অপশনাল, এখানে রিমাপ করতেও পারেন, নাও করতে পারেন। তো আমরা এটা দিয়ে নিচ্ছি আমাদের নগদ নাম্বার। ভিউয়ার্স, আপনি নগদ নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখেন এই যে কনফার্ম বাটনটা দেখতেন, সরি, এই যে এইখানটায় কনফার্মে আপনি একটা ক্লিক করে দিবেন। কনফার্মে যখন ক্লিক করবেন এখানে দেখেন একটা কোড সেন্ড করতে বলছে আপনাকে, এই যে এখানটায় ক্লিক করে আপনাকে একটা কোড সেন্ড করতে হবে, ভেরিফিকেশন কোড আপনার নাম্বারে চলে আসবে। তো আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিব। দেখেন আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে, এটা আমরা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে পেস্ট করে দিলাম। তারপর সাবমিটে ক্লিক করে দিলাম, তো সাবমিট হয়ে যাবে। দেখেন আমার নগদ নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন যে কাজটা করবো আমরা এখানে, আমরা এটা দিয়ে সাকসেসফুলি অ্যাড করে ফেলছি বাইন্যান্সে। তো আমরা এখন এটাতে সেল উইথ জিরো ফি এটাতে ক্লিক করে দিব, এবং কি তার আগে আমরা এটা মেথড সিলেক্ট করবো, এই যে মেথডটা আছে যে এটা আমাদের সিলেক্ট করতে হবে। এটাতে ক্লিক করে আমরা নগদটা দিয়ে দিলাম, এখানে নগদ নাম্বারটা আমার চলে আসলো।
আসলো, তারপরে জিরো সেল উইথ জিরো ফি এটাতে ক্লিক করে দিব। তো এটাতে যখন ক্লিক করে দিব তখন কিন্তু আমার এটা সেল অর্ডারে লেগে গেল। এই দেখেন আমার কিন্তু এটা সেল অর্ডারে লেগে গেছে, টাইমিং চলে আসতেছে এবং কি এই যে এখানে রিসিভ পেমেন্ট কতক্ষণের মধ্যে পেমেন্ট রিসিভ করব সেটাও কিন্তু আসছে এবং কি আমি কত টাকা রিসিভ করব সেটাও এখানে দেখাই দিছে এবং কি কত করে সকল কিছু এখানে দিয়ে দিছে। তো আমাদের যে কাজটা করতে হবে এখন, আপনি যে কাজটা করতে পারেন, আপনি সেলারকে আপনি এখানে নক দিতে পারেন। নক দেওয়ার জন্য এই যে এখানে চ্যাট অপশনটা দেখতেছেন, চ্যাট অপশনে এটা ক্লিক করে দিতে পারেন। তো দেখি আমাদের এখানে কি হয়েছে, এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড হয়েছে এটাই বলতেছে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম যে ভাই আছেন, এটা লিখে দিলাম ভাই আছেন, এখানে ক্লিক করে দিলাম। তো তারপরে দেখেন এখানে বলতেছে যে অর্ডারটি সাথে কয়েকটি অর্ডার থাকতে পারে, তাই একটু ধৈর্য ধরুন এখানে বলতেছে। তো এখানে দেখেন এই যে আমার কিন্তু নগদে সেন্ড করে দিছে, এই যে দেখতেছেন মেসেজটা কিন্তু চলে আসছে 80 টাকা, যেহেতু বলছে সে আগুন ফিগার ছাড়া দিবে না। তো দেখেন আমাকে কিন্তু দিয়ে দিয়েছে, আমি যদি এখানে যাই গেলেই দেখতে পারবেন এই যে দেখেন আমার কিন্তু এটা দিয়ে দিয়েছে 1880 টাকা। আমি যদি আমার নগদে গিয়েও দেখি, তো ভিউয়ার্স এখানে দেখেন এই যে আমার নগদ অ্যাকাউন্টে কিন্তু আমি পেয়ে গেছি। দেখেন এখানে 1883 টাকা, আমার 3 টাকা ছিল, তো আমি কিন্তু পেয়ে গেছি। তো আমরা এখন যে পেয়ে গেছি তার জন্য আমাদের এখন একে বলতে ইয়েটা দিয়ে দিতে হবে, আমাদের ডলারটা রিলিজ করে দিতে হবে। রিলিজ করে দেওয়ার জন্য এই যে এখানে দেখেন আপনি এইখানটায় দেখতে পারবেন যে পেমেন্ট রিসিভ নামের একটা অপশন আছে, এখানটায় দেখতেই পারতেছেন। তো এই পেমেন্ট রিসিভে আপনি ক্লিক করে দিবেন, সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন দুইটা অপশন দেখতে পারবেন, একটা রিসিভ করে নেয়, একটা রিসিভ করছেন এরকম। তো আমরা যেহেতু রিসিভ করছি কারেক্ট অ্যামাউন্ট, সেকেন্ডটাতে আমরা ক্লিক করে দিব। তারপরে এই যে কনফার্ম নামের অপশনটা আছে, যে কনফার্মে আপনি একটা কনফার্ম করে দিবেন, এখানে কনফার্মে ক্লিক করে দিলেন। তো তারপরে দেখেন এখানে আপনার একটা ভেরিফিকেশন কোড সেন্ড করতে বললো, তো আমরা এটা কোডটা সেন্ড করে দিই। এখানে সেন্ডে ক্লিক করে দিলে আপনার কোডটা সেন্ড হয়ে যাবে এবং কি আপনার ফোনে একটা কোড আসবে। দেখেন এখন একটা কোড চলে আসবে, কোডটা বসাই দিয়ে সাবমিটে ক্লিক করলে আমার ডলারটা আছে যে তার ওখানে রিলিজ হয়ে যাবে এবং কি সে ডলারটা পেয়ে যাবে। আমি তো টাকা পেয়ে গেলাম, মানে আপনাকে আগে টাকা দিবে তারপরে ডলার দিবে। দেখেন এই যে আমি রিলিজ করে দিলাম, তো আমার কিন্তু এই যে হয়ে গেছে, আমি কিন্তু সেল করে দিয়েছি। দেখলেন আমার 1880 টাকা এখানে পেয়ে গেছি, ডানে ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। আমরা একটা রিভিউ দিয়ে দিই পজিটিভ, তো পজিটিভে আমরা ক্লিক করে, যেহেতু আমরা সব কিছু পেয়েছি তো আমাদের তো এখানে কোনো সমস্যা নেই, তো তার জন্য আমরা পজিটিভে ক্লিক করে দিলাম। তো তারপরে আমাদের কাজ শেষ, আমরা আমাদের টাকা পেয়ে গেলাম, সে তার ডলার পেয়ে গেল। তো কাজ শেষ। এখন দেখেন এই যে এখানে আমাকে দিছিল, হ্যাঁ টাকা গেছে ভাই, সব ডান করে দিয়েছি। আমরা এখানে লিখে দিই যে ডান, ডান, সব ডান হয়ে গেছে। তো আমাদের কিন্তু টাকাটা আমরা পেয়ে গেলাম আগেই। তো তারপরে কিন্তু আমাদের ডলারটা রিলিজ করে দিলাম। এখানে P2P যে মাধ্যমটা আছে, এখানে আপনার কোনো নাই, রিস্ক নাই। আপনি আগে দিবেন, মানে টাকা নিবেন, তারপরে আপনি আপনার ডলার রিলিজ করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।